আজকের ক্লাসে আমরা নগদ প্রাপ্তি জাবেদা নিয়ে আলোচনা করব। নগদ প্রাপ্তি জাবেদার মধ্যে নগদে এবং চেকের মাধ্যমে প্রতিষ্ঠানে যে অর্থগুলো আসে সেই লেনদেনগুলো নগদ প্রাপ্তি জাবেদার মধ্যে অন্তর্ভুক্ত হয়। অর্থাৎ যে লেনদেনগুলো নগদে এবং চেকের মাধ্যমে হয় এবং এগুলোর মাধ্যমে প্রতিষ্ঠানের নগদ টাকা আসে সেই লেনদেনগুলো নগদ প্রাপ্তি জাবেদার ভিতর অন্তর্ভুক্ত হয়। আমি এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নের কিছু অংশ লিখে রেখেছি, সেখান থেকে একটা নগদ প্রাপ্তি জাবেদা প্রস্তুত করব। সততা ট্রেডার্স তাদের 2014 সালের জুন মাসের কিছু লেনদেন এখানে আমি লিখে রেখেছি। জুনের 1 তারিখ মেশিন ক্রয় 7,000 টাকা। যার জুনের 1 তারিখ তার একটা মেশিন ক্রয় করেছে 7,000 টাকা। রহিমের কাছ থেকে চেক প্রাপ্তি 6,300 টাকা, বাট্টা 700 টাকা। নগদে পণ্য বিক্রয় 5,000 টাকা। ব্যাংকে জমা দেওয়া হলো 2,000 টাকা। তারপর হচ্ছে লভ্যাংশ প্রাপ্তি 3,000 টাকা। পণ্য ক্রয় 8,000 টাকা, যার 40% বাকিতে। এই লেনদেনগুলো থেকে একটা আমরা নগদ প্রদান প্রাপ্তি জাবেদা প্রস্তুত করব। একটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে প্রারম্ভিক কোনো লেনদেন বা প্রারম্ভিক কোনো উদ্বৃত্ত এই নগদ প্রাপ্তি জাবেদার ভিতর আসে না। তারপর হচ্ছে ব্যাংকে জমা দেওয়া হলো অথবা অফিসের প্রয়োজনে কারবারের প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করা হলো, ব্যাংকে জমা দেওয়া হলো এবং কারবার বা অফিসের প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করা হলো, এই দুইটা লেনদেন নগদ প্রাপ্তি জাবেদায় আসবে না। তারপর হচ্ছে বাকিতে কোনো লেনদেন নগদ প্রাপ্তি জাবেদায় আসবে না। নগদ প্রাপ্তি জাবেদার ছকটা হচ্ছে, প্রথমে হচ্ছে তারিখ, তারপর হচ্ছে ক্রেডিট হিসাব খাত, সূত্র, নগদ, বার্তা প্রদান, বিক্রয়, দেনদার, অন্যান্য। এখানে এই তিনটা হচ্ছে ক্রেডিট অংশ। বিক্রয়, দেনদার, অন্যান্য, এই তিনটা হচ্ছে ক্রেডিট অংশ। আর নগদ এবং বার্তা প্রদান এই দুইটা হচ্ছে ডেবিট অংশ। 2014 সালের জুনের 1 তারিখ, প্রথমে আমরা এখানে তারিখটা লিখব 2014 সাল জুন 1। মেশিন ক্রয় করলো 7,000 টাকা। মেশিন ক্রয় করলো 7,000 টাকা। আচ্ছা, এটা ক্রয় হবে, এটা হচ্ছে বিক্রয় হবে, যেখানে এটা বিক্রয় হবে যে মেশিন বিক্রয় 7,000 টাকা। অর্থাৎ তারা একটা মেশিন কি করলো, বিক্রয় করলো। অর্থাৎ পুরাতন মেশিন হোক, যে কোনো একটা মেশিন তারা বিক্রয় করেছে 7,000 টাকা। পণ্য ব্যতীত আচ্ছা, মেশিন বিক্রি করলে প্রতিষ্ঠানে নগদ টাকা আসে। পণ্য ব্যতীত যাহা কিছু বিক্রি করবে তা এখানে অন্যান্য গড়ের ভিতর বসবে, আর টাকাটা বসবে নগদ দিকে। অর্থাৎ ডেবিট দিকে 7,000 টাকা বসবে নগদ দিকে, আর ক্রেডিট দিকে 7,000 টাকা বসবে অন্যান্য দিকে। কারণ সেটা হচ্ছে মেশিন। যদি পণ্য বিক্রয় হতো সেক্ষেত্রে আমরা 7,000 টাকাটা এখানে বিক্রয় করে বসাতাম। তাহলে জানুয়ারির 1 তারিখ মেশিন বিক্রয় করলো, এখানে আমরা লিখবো মেশিন বিক্রয় কত টাকা, 7,000 টাকা। তাহলে মেশিন বিক্রয়ের ফলে প্রতিষ্ঠানে নগদ টাকা এসেছে, এখানে আমরা 7,000 টাকা লিখবো। নগদ টাকা বৃদ্ধি পেলে ডেবিট দিকে যায়, কারণ নগদ হচ্ছে এক ধরনের সম্পদ। আর এদিকে বিক্রয় যেহেতু হয়েছে, সুতরাং বিক্রয় বসে ক্রেডিট দিকে। যেহেতু মেশিন বিক্রয় সুতরাং সেহেতু এটা বসবে অন্যান্যের দিকে, 7,000 টাকা। তারপর 8 তারিখ, এদিকে আমরা তারিখটা লিখবো 8 তারিখ। রহিমের কাছ থেকে চেক প্রাপ্তি, চেক থাকলে টাকাটা যাবে ব্যাংকের ঘরে। আচ্ছা না, রহিমের কাছ থেকে চেক প্রাপ্তি 6,300 টাকা, বার্তা প্রদান 700 টাকা। অর্থাৎ রহিমের কাছ থেকে একটা চেক পেয়েছে 6,300 টাকার। এখানে বার্তা প্রদান করেছে কত টাকা, 700 টাকার। সে কি করেছে, বার্তা প্রদান করেছে। তাহলে রহিম হচ্ছে আমাদের জন্য এক ধরনের দেনাদার। দেনাদারের কাছ থেকে আমরা টাকা পাই। এখানে যেহেতু রহিমের কাছ থেকে আমরা টাকা পেয়েছি, সুতরাং এটা হচ্ছে দেনাদার। রহিমের কাছ থেকে আমরা টাকা পাওয়ার পরে আমাদের নগদ টাকা বৃদ্ধি পেয়েছে, সুতরাং এটিকে আমরা লিখব রহিমের কাছ থেকে দেনাদার হিসাব। কত টাকা, 6,300 টাকা। আমাদের নগদ টাকা বৃদ্ধি পেয়েছে এবং দেনাদার হ্রাস পেয়েছে, সুতরাং দেনাদার হ্রাস পেয়েছে। সেদিকে বার্তা প্রদান কত টাকা, বার্তা প্রদান হচ্ছে 700 টাকা। আমরা 700 টাকা এদিকে লিখবো। এখন দেনাদার, রহিমের কাছ থেকে আমরা মোট পেতাম হচ্ছে
এই দুটোটা যখন আমরা যোগ করব সেটা হচ্ছে 7,000 টাকা। আমরা রহিমের কাছ থেকে মোট 7,000 টাকাটা পেতাম। এখন রহিম আমাদেরকে দিয়েছে কত? 6,300 টাকা। আমরা তাকে বাট্টা প্রদান করেছি 700 টাকা। এই দুটোটা আমরা যোগ করে দিকে বসাবো 7,000 টাকা, অর্থাৎ দেনাদারের গরিব। অর্থাৎ আমরা রহিমের কাছ থেকে 7,000 টাকা পেতাম, সে আমাদেরকে দিয়েছে 6,300 টাকা, তাকে আমরা বাট্টা প্রদান করেছি 700 টাকা। তারপর হচ্ছে নগদে পণ্য বিক্রয়। নগদে পণ্য বিক্রয় 5,000 টাকা। নগদে আমরা পণ্য বিক্রয় করেছি 5,000 টাকা। এটা 9 তারিখের হিসাব। পণ্য বিক্রয় বিক্রয় করলে আমাদের প্রতিষ্ঠানে নগদ টাকা আসে। পণ্য বিক্রয় করলে প্রতিষ্ঠানে নগদ টাকা আসে। এখন এদিকে আমরা লিখবো নগদে পণ্য বিক্রয় কত টাকা? 5,000 টাকা। 5,000 টাকা প্রতিষ্ঠানে এসেছে, সুতরাং প্রতিষ্ঠান নগদ টাকা বৃদ্ধি পেয়েছে। এখন যেহেতু এটা পণ্য বিক্রয়, সুতরাং এটা বিক্রয় করে বসবে কত টাকা? 5,000 টাকা। তারপর হচ্ছে ব্যাংকে জমা দেওয়া হলো। ব্যাংকে জমা দেওয়া হলো 2,000 টাকা। এই লেনদেনটা নগদ প্রাপ্তি জাবেদায় আসবে না, কারণ ব্যাংকে জমা দেওয়া হলে এবং অফিসের প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করা হলে এই লেনদেন দুটা নগদ প্রাপ্তি জাবেদায় আসে না। তারপর হচ্ছে লভ্যাংশ প্রাপ্তি। আমরা লভ্যাংশ পেয়েছি 300 টাকা। লভ্যাংশ পেলে প্রতিষ্ঠান নগদ টাকা বৃদ্ধি পায়। নগদ টাকা এক ধরনের সম্পদ, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট দিকে বসে, সুতরাং এদিকে ডেবিট দিকে নগদ টাকা বৃদ্ধি পাবে কত টাকা? 300 টাকা। কত তারিখের হিসাব? 18 তারিখের। লভ্যাংশ প্রাপ্তি, লভ্যাংশ প্রাপ্তি কত টাকা? 300 টাকা। এটা আমরা লিখবো কোন করে? অন্যান্যের ঘরে। এরপর হচ্ছে পণ্য ক্রয় 8,000 টাকা, যার 40% বাকিতে। আমরা পণ্য ক্রয় করেছি 8,000 টাকা দিয়ে, যার 40% হচ্ছে বাকিতে। আমরা পণ্য ক্রয় করলে আমাদের কাছ থেকে টাকা চলে যায়। আমরা পণ্য ক্রয় করলে আমাদের কাছ থেকে টাকা চলে যায়, কিন্তু আমরা করতেছি নগদ প্রাপ্তি জাবেদা। প্রাপ্তি জাবেদার মধ্যে টাকা আসে, প্রাপ্তি জাবেদায় নগদ টাকা আসে, কিন্তু পণ্য ক্রয় করলে নগদ টাকা চলে যায়, সুতরাং এই লেনদেনটা নগদ প্রাপ্তি জাবেদার ভিতর আসবে না। এভাবে নগদ প্রাপ্তি জাবেদা প্রস্তুত করা হয়। এখন এই টাকাগুলো আমরা যোগ করব। এই টাকাগুলো যখন আমরা এখন যোগ করব, তখন প্রথমে এগুলো যোগ করবো। 7,000 টাকা যোগ 6,300 যোগ 5,000 যোগ 300 টাকা, এটা আসবে 18,600 টাকা। এদিকে আমরা 700 টাকাটা বসাবো। 5,000, 7,000, 7,300। অবশ্যই অবশ্যই এখানে ডেবিট দিকের টাকা এবং ক্রেডিট দিকের টাকা সমান হবে। অবশ্যই ডেবিট দিকের টাকা এবং ক্রেডিট দিকের টাকা সমান হবে। এইদিকে 19,300, এই দুইটা এখন আমরা যোগ করলে এদিকে আসবে 19,300। অর্থাৎ এই তিনটা যখন আমরা যোগ করব, এখানে আসবে 19,300 টাকা। আর এই দুটো যখন আমরা যোগ করবো, এখানে আসবে 19,300 টাকা। তাহলে অঙ্কটা কি হয়েছে? সঠিক হয়েছে। এভাবে অর্থাৎ ডেবিট দিকের টাকা এবং ক্রেডিট দিকের টাকা সমান হবে। অর্থাৎ নগদ প্রাপ্তি জাবেদার মধ্যে নগদ এবং চেকের মাধ্যমে প্রতিষ্ঠানে যে টাকাগুলো আসে সেইগুলোই অন্তর্ভুক্ত হয়, ওই লেনদেনগুলো। এখানে মেশিন বিক্রির ফলে প্রতিষ্ঠানে নগদ টাকা এসেছে 7,000 টাকা, তাহলে নগদের দিকে টাকা বৃদ্ধি পেয়েছে 7,000। এবং এখন এটা যখন মেশিন বিক্রয়, সুতরাং এটা অন্যান্যের দিকে যাবে। যদি পণ্য বিক্রয় হলে এখানে বিক্রয়ের ঘরে বসবে। আর আমরা রহিমের কাছ থেকে চেক প্রাপ্তি 6,300 টাকা, বাট্টা প্রদান 700 টাকা। চেক পাওয়ার ফলে প্রতিষ্ঠানে নগদ টাকা বৃদ্ধি পায় 6,300 টাকা। তাকে বাট্টা প্রদান করলে নগদ টাকা চলে যায় 300 টাকা। আমরা রহিমের কাছ থেকে মুট পেতাম, আমরা মুট পেতাম হচ্ছে 7,000 টাকা। সে আমাদেরকে দিয়েছে 6,300 টাকা, তাকে আমরা বাট্টা প্রদান করেছি 700 টাকা। এভাবে এই লেনদেনগুলো আমরা নগদ প্রাপ্তি জাবেদার ভিতর অন্তর্ভুক্ত করে নগদ প্রাপ্তি জাবেদা প্রস্তুত করা হয়ে থাকে।